হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আপনাদের সাথে আজকে আবার উপস্থিত হয়ে গেলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব সেই ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে একটি গাড়ির সামনের ইঞ্জিনের সাইডে বিভিন্ন যন্ত্রাংশ সম্বন্ধে। তো এটা আমাদের প্রত্যেকেরই মোটামুটি জানা প্রয়োজন, যারা আমরা এই ড্রাইভিং প্রফেশনে আছি বা অটোমোবাইল রিলেটেড কাজ করে থাকি বা পার্সোনাল ব্যক্তিগত গাড়ি নিজেরাই ড্রাইভ করে থাকি, তাদের জন্য এই জিনিসগুলো জানা খুবই প্রয়োজন। তো সেই জন্য আপনাদের সাথে আজকে ভিডিওটি শেয়ার করতেছি। আর আপনারা যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। আর আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে আমরা একটি গাড়ির সামনে চলে আসছি। সেটি হচ্ছে একটি কিয়া গাড়ি। এটি একটি কিয়া স্পোর্টেস গাড়ি। দেখতে পাচ্ছেন গাড়িটি, সেই কিয়া গাড়ি। তো এই গাড়ির বিভিন্ন স্পেয়ার পার্ট সম্বন্ধে আজকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো যারা আমরা গাড়ি ড্রাইভ করি বা গাড়ি চালাই, ব্যক্তিগতভাবে গাড়ি ইউজ করি, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন। তো সর্বপ্রথম আমরা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই অংশটি। এটা হচ্ছে ইঞ্জিন, দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে একটি ডুয়েল ওভারহেড ক্যাম্পশ্যাফট, 16 ভাল্ব লেখা আছে। তার মানে হচ্ছে এটা চারটা সিলিন্ডারে হচ্ছে 4টি করে, এক্সস্টে 2টি এবং ইনটেকে 2টি, টোটাল 4টি করে চারা 16টি ভাল্ব থাকবে। এই জন্য 16 ভাল্ব লেখা আছে, দেখতে পাচ্ছেন। তো ইঞ্জিনের সাথে যেই অংশটি থাকে উপরে কাভারের সাথে, সেটি হচ্ছে ওয়েল ক্যাপ, দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে ইঞ্জিন অয়েল ক্যাপ। এই ইঞ্জিন অয়েল ক্যাপটি খোলার মাধ্যমে হচ্ছে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে থাকি। যখন আমরা ইঞ্জিন অয়েল রিফিল করব তখন এই ক্যাপটি খুলে তখন ইঞ্জিন অয়েল রিফিল করতে হবে। তো দেন নিচে যে অংশটি স্পেয়ার পার্টসটি দেখতে পাচ্ছেন, এই স্পেয়ার পার্টসটি হচ্ছে ইঞ্জিন ফুয়েল গ্যালারি, দেখতে পাচ্ছেন, ফুয়েল গ্যালারি। এই অংশটি হচ্ছে ইনটেক ম্যানিফোল্ড, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ইঞ্জিন অয়েল ডিপস্টিক, দেখতে পাচ্ছেন, ইঞ্জিন অয়েল লেখা আছে এখানে। এটি হচ্ছে ইঞ্জিন অয়েল ডিপস্টিক। এটা দিয়ে হচ্ছে আমরা প্রতিদিন চেক করব সকালবেলা যে ইঞ্জিন অয়েল লেভেলটি কী পরিমাণ আছে, সেটা দেখার চেষ্টা করব বা দেখব, চেক করব। দেখতে পাচ্ছেন এখানে দুইটি অপশন আছে, দুইটি দাগ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, এফ অ্যান্ড লো। তো আমাদের মাঝামাঝি অবস্থায় থাকবে ফুয়েলের লেভেলটি। মাঝামাঝি অবস্থায় থাকলে যদি মাঝামাঝি অবস্থা থেকে একেবারে লোতে চলে আসে, তো সেক্ষেত্রে বুঝতে হবে অয়েলের পরিমাণটি কমে গেছে। তো সেক্ষেত্রে আপনার অয়েল রিফিল করে দিতে হবে। তো দেন যে অংশটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ব্যাটারি। প্রত্যেকটি গাড়িতেই একটি ব্যাটারি থাকবে, আমরা সবাই জানি। তো সাধারণত ব্যাটারিগুলি ইঞ্জিন কম্পার্টমেন্টের সামনেই থাকে, দেখতে পাচ্ছেন ব্যাটারিটি। দেন যেই অংশটি দেখাবো সেটা হচ্ছে পাওয়ার অয়েল রিজার্ভার। দ্যাট মিনস পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড যে রিজার্ভারটিতে থাকে, সেই রিজার্ভারটি হচ্ছে এটি। এখানে হচ্ছে আমাদের চেক করতে হবে যে পাওয়ার অয়েলে কী পরিমাণ আছে, সেই জিনিসটা চেক করতে হবে এখান থেকে। দেন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ইঞ্জিন কুল্যান্ট রিজার্ভার। এখানে আমাদের প্রতিদিন হচ্ছে ইঞ্জিন কুল্যান্ট কী পরিমাণ আছে সেটা চেক করার পর আমাদের এখানে ইঞ্জিন কুল্যান্ট দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ক্লোজ অপশন দেওয়া আছে এবং ওপেন অপশন দেওয়া আছে। তো আমি যখন এটা খুলবো তখন ঘোরালেই এটা খুলে যাবে, দেখতে পাচ্ছেন। তো এইটা যে লেভেল আছে সেই লেভেল পূর্ণ করে আমাদের হচ্ছে কুলেন্ট দিয়ে দিতে হবে।
দেন যে জিনিসটা আমাদের খুব প্রয়োজন হয় সেই জিনিসটা হচ্ছে ব্রেক অয়েল। এটা হচ্ছে ব্রেক অয়েল রিজার্ভার। তো আমাদের প্রতিদিন সকালবেলা চেক করতে হবে যে ব্রেক অয়েলটি ঠিক আছে কি না। গাড়ির ব্রেক অয়েল যদি লেভেলটি ঠিক না থাকে তো সেক্ষেত্রে আমাদের ব্রেক অয়েল টপ আপ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন ব্রেক অয়েল ভিতরে দেওয়া আছে। তো এখানে যে জিনিসটা আমাদের খেয়াল করতে হবে সেই জিনিসটা হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম একটি অপশন দেওয়া আছে। তো সেই অপশনটি আমাদেরকে ফলো করতে হবে। দেখুন এখানে ম্যাক্স লেখা আছে, তার মানে বুঝতে হবে এখানে ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম লেভেলটাই আমরা পূরণ করে রাখবো। যদি এখানে মিনিমাম একটা অপশন দেওয়া আছে অপোজিট সাইডে থাকার কথা, তো ওই ম্যাক্সিমামের থেকে নিচের দিকে যদি এর নিচে চলে আসে তাহলে বুঝতে হবে যে আমাদের এটা মিনিমাম হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের ব্রেক অয়েল ব্রেক অয়েল রিফিল করে দিতে হবে। দেন আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট আছে। তো স্বাভাবিকভাবে আমরা যখন সকালবেলা ইঞ্জিনটি স্টার্ট করব তখন আমাদের এই কয়েকটা জিনিস আমাদের চেক করা খুবই জরুরি। ব্রেক অয়েল, ইঞ্জিন অয়েল, পাওয়ার অয়েল, ইঞ্জিন কুলেন্ট, ব্যাটারি, এই প্রত্যেকটা জিনিসগুলো আমাদের চেক করা খুবই প্রয়োজন। তো ধন্যবাদ ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে আমাদের ভিডিওটি দেখার জন্য। তো আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। আর আপনাদের মতামতের মাধ্যমে কিন্তু আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পেয়ে থাকি। তো অবশ্যই আমাদেরকে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।